ফুল ফ্রেমে নেব মামা এই মুহূর্তে আমি রয়েছি ব্রাহ্মণবাড়িয়া শহরের ট্যাঙ্কের পাড় এলাকায়। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার পিছনে আঁকা হচ্ছে ভারতীয় আগ্রাসন বিরোধী শহীদ ওসমান হাদির গ্রাফিতি। জুলাই গণ অভ্যুত্থানের পর দেশ কাঁপানো স্বাধীনতার সূর্যোদয় গ্রাফিতিটি যিনি আর্ট করেছিলেন আজকের ওসমান হাদিকে নিয়ে, সেই গ্রাফিতিটিও আর্ট করেছেন ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ উমর। আমরা এখন কথা বলবো তার সাথে। আমরা আমাদের বাংলাদেশের, আমি মনে করি আমাদের অমূল্য একটা রত্ন ছিল আমাদের হাদি ভাই। আমরা সেই অমূল্য রত্নকে আমরা হারিয়েছি। সেই যে হারানোর যে বেদনা, এবং তারপরে যে এই যে এতদিন পার হয়ে যাওয়ার পর ওনার বিচারটা হচ্ছে না, সেই বেদনা থেকে আমরা আসলে এই গ্রাফিতি অঙ্কন করার একটা চিন্তা আমরা পোষণ করেছিলাম, যে এটার মাধ্যমে আমরা একটা মেসেজ দিই যে হাদি ভাইয়ের জন্য আমরা যে আমাদের যে দাবি বা আমাদের যে চাওয়া, সেটা আমরা চিত্রের মাধ্যমে তুলে ধরি। কারণ চিত্রটা হচ্ছে মানুষের মনে আসলে গভীর ছাপ ফেলাতে পারে। তো এই ছাপটাই আমরা আমাদের যুবক সমাজ, পাশাপাশি আমাদের যে প্রশাসন, যারা কিনা এখনো বিচার নিশ্চিত করতে পারতেছে না, তাদেরকে আমরা এই মেসেজটা দিতে যাচ্ছিলাম। সেই জন্য আমাদের মূলত এই উদ্যোগটা নেওয়া। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আমরা যে গ্রাফিতিটা করেছি, মানুষ আন্দোলন করার পরে আবার ঘরে চলে যায়, কিন্তু আমাদের এই গ্রাফিতিটা থাকবে। মানুষ যখন হাদি ভাইকে, যখন আমাদের মনে পড়বে, সবাই যখন এই গ্রাফিতিটা দেখবে, তখন এই হাদি ভাইয়ের কথা মনে হবে যে বাংলাদেশে এমন একজন লোক ছিল যিনি আধিপত্য বিরোধী লড়াই চালিয়ে গেছিলেন এবং আধিপত্যের জন্য উনি শহীদ হয়েছে। আজকের যে আর্টটা, এটা মূলত রিজন একটাই, হাদি ভাই যে কথাটা বলে গেছিল যে আমার মৃত্যু হয়ে গেল যাতে আমার যদি বিচারটা নিশ্চিত করা হয়, যে বিচার নিশ্চিত করার জন্য। এবং হাদি ভাইয়ের যে রাজনীতির যে সিলসিলাটা ছিল, মানে পলিটিক্যাল দিকটা ছিল কালচারের দিকে, উনি ওনার যে পুরাটা, যে আমরা যদি দেখি ওনার 24 পরবর্তী ওনার যে একটা বছর, ওনার পলিটিক্যাল দিকটা যদি অ্যানালাইসিস করি, আমরা দেখতে পাবো যে ওনার পলিটিক্যাল দিকটা ছিল পুরাটা হইতেছে সাংস্কৃতিক নির্ভর, কালচারাল নির্ভর। আর এই যে কালচারের সবচেয়ে বড় ভূমিকা রাখে যেটা, এটা হচ্ছে আর্ট। হাদি ভাইয়ের যে হত্যা হয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোনো রকম বিচার কার্য শুরু হয়নি এবং প্রশাসনের পক্ষ থেকে আমরা কোনো সাড়া পাচ্ছি না। এমনকি আমরা হচ্ছে যে উপদেষ্টারা আছে তাদের পক্ষ থেকেও আমরা কোনো ধরনের সাড়া পাচ্ছি না। মানে তারা কি বলতেছে আমরা কিছুই দেখতেছি না। কবে বিচার করবে, কখন শুরু করবে? এখন আমরা হচ্ছে হাদি ভাইয়ের যে হত্যার প্রতিবাদে আমরা হচ্ছে একটা অঙ্কন, ওনার যে ছবি দিয়ে গ্রাফিতি অঙ্কন করেছি। আমরা চাই হাদি ভাইয়ের বিচার দ্রুত হোক।